কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছি। আজকে আমরা খবর পেয়েছি একজন উকিয়ার একজন ব্যবসায়ীকে মাদক কারবারিরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে আহত করেছে এবং সেই আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। আমরা সরাসরি কক্সবাজার সদর হাসপাতালে এসেছি। আমরা প্রাথমিকভাবে যে তথ্য জেনেছি সেটা হচ্ছে বালুখালী পশ্চিমপাড়ার বালুখালী পানবাজারের ব্যবসায়ী জসিমউদ্দিন আজকে সন্ধ্যা 7:30টায় তিনি তার খালাতো ভাইয়ের ফার্মেসির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় 7-8 জন একদল লোক এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেছে এবং সেই আহত হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা এই মুহূর্তে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আপনাদেরকে সেই তথ্য জানানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের যে স্বজন, তার স্বজনেরা এখানে এসেছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কী ঘটেছিল। আমরা এখানে একজনকে পেয়েছি যার সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে সেখানে কি ঘটেছিল? আপনি তো সাথে ছিলেন, আমাদেরকে যেটুকু জানালেন কি হয়েছিল, কি ঘটেছিল আমাদেরকে একটু জানাবেন। আসলে এই ঘটনাটি হচ্ছে পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। জসিম আমাদের সাথেই ছিল, আমরা একটা দোকানের সামনে দাঁড়ানো ছিলাম। জসিম আমাদের সামনে রোডের উপরে বাইকের উপর বসা ছিল। এটা হচ্ছে পূর্ব একটা শত্রুতার ইস্যু নিয়ে, মানে জসিমের উপর হামলাটা এরা পরিকল্পিতভাবে করছে। ঘটনাটা হচ্ছে কিছুদিন আগে আলমগীর, পুরনো বার্মাইয়া আলমগীর নামে একটা ছেলেকে 0 পয়েন্টে কে বা কারা হামলা করে। ওই হামলার দায়ে জসিম এবং আমাদের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য, বালুখালী 1 নং ওয়ার্ডের ইউপি সদস্যকে সহ অনেকগুলো নিরপরাধ লোককে আসামি করে একটা মামলা করেছিল তারা। ঘটনাটা ঘটছে 0 পয়েন্টে রাতের আঁধারে। কে বা কারা করছে কেউ জানে না। জসিম খরাইছে বা করছে এ ধরনের সন্দেহভাজন জসিমদেরকে মামলার আসামি করছে। কিন্তু ওই আসামি করে এদের রাগটা সীমাবদ্ধ থাকে নাই, মানে এদের কূপটা রয়ে গেছে। এটা পরিকল্পিতভাবে আমাদের এলাকার আরেকটা ছেলে আলাউদ্দিন নাম, আলাউদ্দিনকে সাথে নিয়ে ওরা এসে প্রথমে জমির, আলাউদ্দিনের ভাই জমির এখানে বাড়ি মারছে জসিমকে। ওদের হাতে হাতিয়ার ছিল যে আমরা প্রথমে খেয়াল করিনি, আমরা দাঁড়ায় কথা বলতেছি। পরে সৈয়দ নুর আইসা একটা ছুরি দিয়ে এখানে কয়েকটা এভাবে মারছে জসিমকে পেছন থেকে। মোহাম্মদুল হক একটা কূপ দিছে, একটা না 2টা কূপ দিছে এভাবে লম্বা একটা ইয়া দিয়া। পরে জসিম এভাবে ধাক্কা দিয়ে ফার্মেসির ভিতর ঢুকে গেছে। নুরুল ইসলাম নাহিদ নামে একটা ছেলের ফার্মেসি, ওর খালাতো ভাই। ও ভিতরে যখন ঢুকছে ও এদেরকে সামালোর চেষ্টা করছে। নুরুল ইসলাম নাহিদকে একটা দিছে বাড়ি, তখন নাহিদও পড়ে গেছে। পরে নাহিদ আবার পড়ছে, ওখান থেকে উঠে বলতেছে আমার ভাই শেষ, আমার ভাই শেষ, এখানে ও তো শেষ হয়ে গেছে। পরে আমরা দৌড়ে গিয়ে আমরা কয়েকজনকে ধরার চেষ্টা করছি, আটকানোর চেষ্টা করছি, কিন্তু তাদের সবার হাতে হাতিয়ার ছিল, আমরা কাউকে ধরতে পারিনি। তো জসিমকে আমি দ্রুত গিয়ে, জসিমের ব্লিডিং হচ্ছিল প্রচুর, আমি এবং ওই আরো 2-1 জন ওকে ধরে আমার বাইকে বসাইছি। আমার বাইকে বসাই আমি দ্রুত কুতুবালং আলিফ হাসপাতালে নিয়ে আসি। আলিফ হাসপাতালে ওনারা তাৎক্ষণিক ওনার অতিরিক্ত ব্লিডিংগুলো অফ করে বলছে আপনারা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে চলে যান, ওনার কন্ডিশন খারাপ। কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার সাহেব উনি বলছেন ওনার যে সিরিয়াস যে অবস্থা, ওনারা রক্তক্ষরণটা মোটামুটিভাবে অফ করছে। 1 সেকেন্ড দেরি না করে ওনারা বলতেছেন চট্টগ্রাম চলে যাওয়ার জন্য ওনাকে নিয়ে। এই কন্ডিশন এরকমই এখন ওর। সর্বশেষ আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, ঘটনাস্থলে যিনি রয়েছিলেন তিনি ঘটনার যে বর্ণনা দিয়েছিলেন সেই হিসেবে আহত জসিমকে উপর্যুপরি তার যে কিডনি রয়েছে, কিডনির পাশে কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে এবং তার হাত এবং শরীরে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে তারা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে এবং এখানে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তাররা তাকে দেখে জানিয়েছেন যে তাকে জরুরিভাবে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা সেই তথ্যটুকু তাদের কাছ থেকে পেয়েছি। দর্শক, আজকে সন্ধ্যা 7:30টায় কক্সবাজারের উকিয়া যে বালুখালী পশ্চিমপাড়া রয়েছে সেখানে পানবাজারের একজন ব্যবসায়ী, তার নাম জসিম, তাকে সন্ধ্যা 7:30টার সময় যখন সে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন সেই সময়ে তাকে কয়েকজন লোক এসে তারা অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদেরকে অতর্কিত হামলা করে এবং সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিকভাবে সে
আহত অবস্থায় একটি দোকানে আশ্রয়ে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম জসিম, সে উখিয়ার বালুখালী পশ্চিমপাড়ার ফানবাজারের একজন ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি। তার সাথে থাকা লোকজন আমাদেরকে যে তথ্যটুকু দিয়েছেন, তাকে যে আঘাত করা হয়েছে তারা একদল মাদক কারবারি এবং তারা চিহ্নিত মাদক কারবারি বলে আমাদেরকে জানিয়েছেন। মাদক কারবারিদের মধ্যে একজন আলাউদ্দিন, যিনি আগেও আইস এবং ইয়াবা সহ আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছিল, সেই জামিনে বের হয়ে আবার পরবর্তীতে 2 মাস পরেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তার নেতৃত্বে আলাউদ্দিন এবং সৈয়দনুর সহ 7-8 জন মিলে অতর্কিতভাবে জসিমউদ্দিনকে হামলা করা হয়। তবে যতটুকু জেনেছি, জসিমউদ্দিনের সাথে তার একটি পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের সাথে কথা বলে আমরা এই তথ্যটুকু পেয়েছি। আসলে আমরা সরাসরি তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে এবং কক্সবাজার সদর হাসপাতাল জরুরি বিভাগের ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে তার স্বজনরা এসেছেন, তারা তাকে কক্সবাজার হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং সে সাথে তারা অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছে, যাতে তাকে তাড়াতাড়ি এখান থেকে দ্রুতই কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে। সেজন্য তার স্বজনরা এখানে অপেক্ষা করছেন। আমরা সরাসরি জরুরি বিভাগের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সেই তথ্যটুকু। আমরা সর্বশেষ যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে, আজকে সন্ধ্যা 7:30টায় উখিয়ার বালুখালী ফানবাজারের একজন ব্যবসায়ী জসিমউদ্দিন, তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত বলা যাবে না, যদিও সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা আমাদেরকে কয়েকজনের নাম জানিয়েছেন। তার মধ্যে জামিনে বের হয়ে আসা মাদক কারবারি আলাউদ্দিন এবং তার সাথে সৈয়দনুর সহ আরও 7-8 জন লোক, তারা একসাথে অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। সে সময় জসিমউদ্দিন এবং তার বন্ধুরা একটি জায়গায় বসে দোকানের সামনে আড্ডা দিচ্ছিল। সেখানে এসে উপর্যুপরি তাকে কিডনির পাশে কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের পর তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। পরবর্তীতে সে একটি দোকানে আশ্রয়ের জন্য ঢুকে পড়ে। তবে সেখানে তার অবস্থা খারাপ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা এখানে তাদের স্বজনরা রয়েছে, তার স্বজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, সরাসরি কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে আহত জসিমউদ্দিনকে মূর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল জরুরি বিভাগ থেকে বের করে আনা হচ্ছে। তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তার স্বজনরা এখানে রয়েছেন। ইতিমধ্যে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি, উখিয়া বালুখালীর ফানবাজারের ব্যবসায়ী ছিলেন জসিমউদ্দিন। আজকে সন্ধ্যা 7:30টায় তাকে উপর্যুপরি আঘাত করা হয়েছে। 7-8 জন লোক তাকে অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করে এবং সে আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে তার আত্মীয়স্বজন এবং স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে আমরা সেই কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আসলে আহত জসিমকে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে জানিয়েছেন যে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য। তাকে উন্নত চিকিৎসা করতে না গেলে তার অবস্থা ভয়াবহ এবং সংকটাপন্ন হবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, মাদক কারবারিদের হাতে জসিমউদ্দিন নামক একজন ব্যবসায়ী উখিয়ার বালুখালী পানবাজারের তার দোকান রয়েছে। তাকে আজকে সন্ধ্যা 7:30টায় গুরুতর আহত করা হয়েছে। একদল মাদক কারবারি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে।
উপর্যুপরি ছুরিকাঘাত করেছে তাকে। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। কক্সবাজার সদর হাসপাতালে ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেছেন। আমরা এই মুহূর্তে তাকে যে কক্সবাজার সদর হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যেই ডাক্তার জানিয়েছেন তাকে অতি দ্রুত চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ডাক্তার তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে রেফার করেছেন এবং তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে আহতের স্বজনরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে আহত জসিমের স্ত্রী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তার স্বামীকে কারা এভাবে হামলা করেছে, তাকে আহত করা হয়েছে সে বিষয়ে তিনি পূর্ব থেকে তার স্বামীর কাছ থেকে কোনো কিছু শুনেছেন কিংবা জেনেছেন কিনা সেই বিষয়টুকু আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আহতের স্ত্রী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে এখানে জসিমের স্ত্রী রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার স্বামীকে তো আহত করা হয়েছে, ছুরিকাঘাত করেছে, কারা করেছে, কেন করেছে? আমার স্বামী বালুকারি দোকান করে, পানবাজারের মধ্যে দোকান করে। আমার স্বামী দোকানদার। আমার স্বামী কোনো ব্যবসায়ী করেন, দোকানই করে। ওরা আলাউদ্দিনের গ্রুপ, ওরা আমার স্বামী চাউলের ব্যবসা করে, চাউল নিয়ে করে, আর অন্য কিছু নিয়ে করে না। ওরা আতঙ্কিত অবস্থায় ঝগড়া ছাড়া সবাই মিলে আলাউদ্দিনের গ্রুপ মিলে, আলাউদ্দিন সৈনুর, ওরা সবাই মিলে গ্রুপে এক হয়ে আমার স্বামীকে এরকমভাবে অত্যাচার করেছে। ওরা ছুরি যে এমনভাবে কোথায় পড়ছে ওটা কোনো জানা নেই। আমি চাই দেশবাসীর কাছে এরকম আরো কোনো মেয়ের স্বামী যেন ওরকম যেন না হয়। আমার 2টা সন্তান আছে, সন্তানের যেন বাবা পায়, আমি যেন স্বামী পাই, সুস্থ একটা বিচার চাই, এছাড়া আর কিছু নাই। পূর্বে কোনো শত্রু না, এরকম কোনো আমি জানি না। এরা চাউলের ব্যবসা করে, চাউল নিয়ে হয়তো একটু গরমরো হয়েছে কেনার মাধ্যমে, ওইটা ওরকম আগে কোনো শত্রুতা আমি ছিল না। অতর্কিত অবস্থায় তো ওরা এসে ওরা হাতিয়ারপত্র নিয়ে মারছে। আমাদেরকে এখানে জসিমের স্ত্রী আমাদেরকে জানাচ্ছিলেন যে তার স্বামীকে উপর্যুপরি আঘাত করেছে আলাউদ্দিন সৈয়দনুর এবং আলমগীর সহ কয়েকজন মিলে তাকে উপর্যুপরি আঘাত করে, ছুরিকাঘাত করে এবং অত্যন্ত মারাত্মকভাবে তাকে আহত করে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি উকিয়া বালুখালীর যে পানবাজারের ব্যবসায়ী জসিমকে যে আহত করা হয়েছে তার সর্বশেষ আমরা আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।